আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক বাংলা সংবাদে আপনাকে স্বাগতম। প্রথমে জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। ইসরায়েল হিজবুল্লাহর রাতভর পাল্টাপাল্টি হামলা। অন্যদিকে সরাসরি সম্প্রচারে লেবাননের সাংবাদিকদের উপর ইসরায়েলি হামলা। এদিকে লেবাননে ইসরায়েলের হামলা বাইডেনের সতর্কবার্তার অকার্যকরিতায় ফুটিয়ে তুলেছে। আরও জানিয়ে দেব ইসরায়েলের বিমান হামলার আতঙ্কে বাড়ি ছাড়ছেন হাজার লেবানিজ। আবারও যুক্তরাষ্ট্রে মোদি জেনেলস্কির বৈঠকে যে আলোচনা হলো। সর্বশেষ জানিয়ে দেব ইসরায়েল হিজবুল্লাহর যুদ্ধের পরিণতি জানিয়ে সতর্ক করল ইরান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিবেন। ইসরায়েল হিজবুল্লাহর রাতভর পাল্টাপাল্টি হামলা। দক্ষিণ লেবানন জুড়ে রাতভর হামলা চালিয়েছে ইসরায়েল। রাতে তারা হিজবুল্লাহর বেশ কিছু অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালায়। অন্যদিকে লেবানন থেকে গতরাতে হিজবুল্লাহ যোদ্ধারাও ইসরায়েলকে নিশানা করে পাল্টা হামলা চালিয়েছেন। অনলাইনে এক পোস্টে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বলেছে, গতরাতে লেবানন থেকে আফুলা এলাকা ও উত্তর ইসরায়েলের উপত্যকাগুলো নিশানা করে 200টির বেশি রকেট ছোড়া হয়েছে। রাতভর এইসব অঞ্চলে হামলার সতর্কতা সাইরেন বেজেছে। হামলায় আহত হয়েছে অন্তত 2 ইসরায়েলি। 2006 সালে ইসরায়েল হিজবুল্লাহর যুদ্ধের পর গতকাল সোমবার সবচেয়ে রক্তাক্ত দিন দেখেছে লেবানন। এদিন সকাল থেকেই লেবাননদের দক্ষিণাঞ্চল ও পূর্বের কয়েকটি এলাকায় তীব্র বিমান হামলা চালায় ইসরায়েল। রাজধানী বৈরুতে একটি অংশেও হামলা হয়েছে। হামলায় অন্তত 492 জন নিহত হওয়ার তথ্য দিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়। নিহতদের মধ্যে অন্তত 35টি শিশু রয়েছে। আহত হয়েছেন 1600 জনের বেশি মানুষ। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে তারা হিজবুল্লাহর প্রায় 1600টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে সেগুলো ধ্বংস করেছে। এর মধ্যে লেবাননের সশস্ত্র গোষ্ঠীটির নানা অবকাঠামো, ঘাঁটি ও অস্ত্র রয়েছে। ইসরায়েলি যুদ্ধবিমান লেবাননের যেসব ভবনে হামলা চালিয়েছে সেগুলোতে অস্ত্রের গুদাম ছিল বলে ধারণা ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর। যুক্তি হিসেবে তারা বলছে, হামলার পর দ্বিতীয় পর্যায়ের বিস্ফোরণ লক্ষ্য করা গেছে। পাল্টা হামলার আশঙ্কায় আজ মঙ্গলবার ইসরায়েলের উত্তরাঞ্চলের বেশিরভাগ স্কুল বন্ধ রাখা হয়েছে বলে জানায় টাইমস অফ ইসরায়েল। লেবাননেও সব স্কুল বন্ধের নির্দেশনা দিয়েছে দেশটির শিক্ষা মন্ত্রণালয়। পাল্টাপাল্টি হামলার জেরে বেশ কয়েকটি উড়োজাহাজ সংস্থা বৈরুতে উড়োজাহাজ চলাচল সামরিকভাবে বন্ধ রেখেছে। সরাসরি সম্প্রচারে লেবাননের সাংবাদিকদের উপর ইসরায়েলি হামলা। সরাসরি সম্প্রচারের সময় এবার ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলা শিকার হলেন লেবাননের এক সাংবাদিক। আজ মঙ্গলবার 24 সেপ্টেম্বর এমনটা জানিয়েছে সংবাদ মাধ্যম WIO। তার নাম ফাদি বৌদিয়া। মিয়ারা ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক নামের একটি গণমাধ্যমের সম্পাদক তিনি। লেবাননের বালবেক এলাকায় নিজ বাড়ি থেকে সরাসরি সম্প্রচার করেছিলেন তিনি। একসময় ইসরায়েলি একটি ক্ষেপণাস্ত্র এসে আঘাত হানে তার বাড়ির জানালায়। এতে মারাত্মক আহত হন ওই সাংবাদিক। এ ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওচিত্রে দেখা যায় সম্পাদক বৌদিয়া একটি গণমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন এবং তখনই বিস্ফোরণের ঘটনা ঘটে। লেবাননে ইসরায়েলের হামলা বাইডেনের সতর্কবার্তার অকার্যকরিতায় ফুটিয়ে তুলেছে। বছরখানেক ধরেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সর্বোচ্চ অগ্রাধিকারের তালিকায় রয়েছে ফিলিস্তিনের গাজায় চলা যুদ্ধের দামামায় লাগাম টানা। সেই সঙ্গে এই যুদ্ধ যাতে সর্বাত্মক আঞ্চলিক সংঘাতের রূপ না নেয় তা নিশ্চিত করা। এ লক্ষ্যে নানা সময় ইসরায়েলের প্রতি সতর্কবার্তা উচ্চারণ করেছিলেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের কয়েক সপ্তাহ বাকি। এ সময় বাইডেন তার মেয়াদের সর্বশেষ জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিচ্ছেন। একই সময় লেবাননে বড় পরিসরে হামলা শুরু করেছে ইসরায়েল। এসব হামলায় কয়েকশো মানুষ নিহত হয়েছেন। দৃশ্যত এ হামলায় বাইডেনের সতর্কবার্তার অকার্যকারিতায় তুলে ধরেছে। জো বাইডেন গতকাল সোমবার সংযুক্ত আরব আমিরাতের নেতার সঙ্গে বৈঠক করেছেন। দেশটি মধ্যপ্রাচ্যে বিদ্যমান পক্ষগুলোর সঙ্গে উত্তেজনার প্রশ্নমতে লক্ষ্য নিয়ে আলোচনার সমন্বয়ে কাজ করছে। একজন মার্কিন কর্মকর্তা AFP-কে বলেন, বাইডেন প্রশাসন মধ্যপ্রাচ্যে আরও সংঘাত ছড়িয়ে পড়ার রোধে সুনির্দিষ্ট ধারণা উপস্থাপন করেছেন। এটা অবশ্যই কূটনৈতিক উপায়ে সংকট সমাধানের পথকে নির্দেশ করেছে, কিন্তু পরিস্থিতি খুব দ্রুতই মার্কিন প্রশাসনের নিয়ন্ত্রণ থেকে বেরিয়ে গেছে। গত সপ্তাহে যখন ইরান সমর্থিত হিজবুল্লাহর গোষ্ঠীকে লক্ষ্য করে লেবানন জুড়ে একের পর এক পেজার বিস্ফোরিত হয়, তখন যুক্তরাষ্ট্র বলেছিল এজন্য ইসরায়েল সরকারকে ব্যাপকভাবে দায়ী করার পেছনে তাদের কাছে কোনো পূর্বাভাস ছিল না। শান্ত থাকতে বলেছিল ওয়াশিংটন। এরপর খুব দ্রুততার সঙ্গে লেবাননে হামলা শুরু করলো ইসরায়েলি বাহিনী। গতকাল জানানো হয় সর্বশেষ
24 ঘন্টায় লেবাননে হিজবুল্লাহর 1000 লক্ষ্যে হামলা চালানো হয়েছে। লেবাননের কর্তৃপক্ষ জানায় ইসরায়েলি হামলায় অন্তত 492 জন নিহত হয়েছেন, এর মধ্যে 35টি শিশুও রয়েছে। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর সর্বাত্মক যুদ্ধ শুরুর বছর ঘুরতে চলেছে। এ যুদ্ধের উত্তাপ আঞ্চলিক যুদ্ধের পর্যায়ে না ছড়ানোর বিষয়ে সতর্কবার্তা আমলে না নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলছে, উত্তরের প্রতিবেশী লেবাননের সঙ্গে নিরাপত্তা ভারসাম্যে বদল আনাই তার দেশের লক্ষ্য। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের যুক্তরাষ্ট্র কর্মসূচির পরিচালক মাইকেল হান্না বলেন, গাজায় যাতে যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানো যায় সেজন্য মার্কিন কূটনীতিকেরা লেবাননে শান্তি বজায় রাখতে চেষ্টা করেছিলেন। যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতি এখন এক জটিল সময় পার করছে। আগামী 5 নভেম্বর দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন। এর আগে জো বাইডেনের রাজনৈতিক উত্তরসূরি কমলা হ্যারিস দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কঠিন নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হয়েছেন। গাজায় বেসামরিক মানুষজন নির্বিচারে নিহত হওয়ার ঘটনায় বরাবর উদ্বেগ জানিয়ে আসছেন জো বাইডেন। তবে এত কিছুর পরও ইসরায়েলকে মার্কিন সহায়তা দেওয়া বন্ধ হয়নি। এখনও মিলিয়ন ডলারের সামরিক সহায়তা দেওয়া হচ্ছে ইসরায়েলকে। মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন গতকাল বলেছেন, মধ্যপ্রাচ্যে অতিরিক্ত সেনা পাঠাবে যুক্তরাষ্ট্র। সংঘাত আরও বড় পরিসরে ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলকে দেয়া প্রতিশ্রুতি পূরণে এটা করবে তারা। ইতিমধ্যে ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান জাতিসংঘের সাধারণ পরিষদে অধিবেশনে যোগ দিয়ে অভিযোগ করেছেন, ইসরায়েলের বৃহত্তর সংঘাত চাইছে। গাজায় একটি যুদ্ধবিরতি নিশ্চিত করা যাবে এমন আশ্বাসের কারণে তেহরান সংযম দেখিয়েছেন। মাসুদ পেজিশকিয়ান আরও বলেন, কিন্তু আমরা কখনোই সেই অধরা শান্তিতে পৌঁছাতে পারি না। ইসরায়েলের বিমান হামলার আতঙ্কে বাড়িঘর ছাড়লেন হাজারো লেবানিজ। দক্ষিণ লেবাননের শহর ও গ্রামগুলোতে হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। হামলা থেকে বাঁচতে আতঙ্কে বাড়িঘর ছেড়ে দেশটির উত্তরের দিকে যাচ্ছে হাজার হাজার মানুষ। মঙ্গলবার 24 সেপ্টেম্বর সংবাদ মাধ্যম বিবিসি জানায়, হাজার হাজার লেবানিজ তাদের বাড়িঘর ছেড়ে পালাচ্ছেন। কিছু বাসিন্দা হিজবুল্লাহর অবস্থানের কাছাকাছি এলাকাগুলো ছেড়ে যাওয়ার জন্য ইসরায়েলি সামরিক বাহিনী থেকে মেসেজ এবং ভয়েস রেকর্ডিং এর আকারে সতর্কতা পাওয়ার কথা জানিয়েছে। বিবিসি এমন কিছু পরিবারের দেখা পেয়েছে যারা তাদের সসঙ্গে মাত্র কয়েকটি ব্যাগপত্র বহন করেছিল। যাত্রাপথে অনেকেই বৈরুতের প্রধান সড়কে থেমে অস্থায়ীভাবে আশ্রয় নেয়। সোমবার দিনভর হিজবুল্লাহকে লক্ষ্য করে ইসরায়েলের ব্যাপক বিমান হামলায় অন্তত 492 জন নিহত হয়েছে বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়। মন্ত্রণালয় বলছে, নিহতদের মধ্যে 35 শিশু ও 58 নারী রয়েছেন, আর হতাহত হয়েছে 1645 জন। হতাহতের মধ্যে বেসামরিক নাগরিক বা যোদ্ধাদের সংখ্যা কত সে সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। তারা বলছে, এটি গত 20 বছরের মধ্যে প্রাণহানির দিক থেকে সবচেয়ে সংঘাতময় দিন। ইসরায়েলের সামরিক বাহিনী বলছে, 2006 সালের যুদ্ধের পর থেকে হিজবুল্লাহ গড়ে তোলা অবকাঠামো ধ্বংস করতে তারা 1600 লক্ষ্যবস্তুতে হামলা করেছে। ইসরায়েল হিজবুল্লাহ লক্ষ্যবস্তুতে হামলার দাবি করলেও লেবানন বলছে, তাদের হামলার বেশিরভাগ লক্ষ্যবস্তু ছিল আবাসিক ভবন। এদিকে মঙ্গলবার রাতেও হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। জবাবে ইসরায়েলের উত্তরাঞ্চল লক্ষ্য করে 200 রকেট ছুড়েছে হিজবুল্লাহ। এতে 2 জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। হিজবুল্লাহর দাবি, ইসরায়েলের আফুলার মেগিদ্দো বিমান ঘাঁটিতে 2টি মিসাইল আঘাত এনেছে। বন্দর নগরী হাইফার রহমত ডেভিড এয়ারবেস ও আমস ঘাঁটিতে আঘাত এনেছে তাদের ছোড়া মিসাইল। এছাড়া দক্ষিণ সীমান্তে 37 মাইল দূরে অবস্থিত বিস্ফোরক কারখানা জিকোনা ইয়ফকে হামলা চালিয়েছে তারা। যুক্তরাষ্ট্রে মোদি জেনেলস্কি বৈঠকে যে আলোচনা হলো। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে সোমবার ইউক্রেনের প্রেসিডেন্ট জেনেলস্কির সঙ্গে বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 1 মাসের মধ্যে এটা ছিল 2 নেতার মধ্যে দ্বিতীয় বৈঠক। এর আগে গত 23 আগস্ট মোদি ইউক্রেনে গিয়ে জেনেলস্কির সঙ্গে বৈঠক করেছেন। খবর ডয়েচে ভেলের। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, 2 দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত হওয়ায় 2 নেতাই সন্তোষ প্রকাশ করেছে। ইউক্রেনের পরিস্থিতি এবং কিভাবে শান্তির পথে এগোনো যাবে তা নিয়ে 2 নেতার মধ্যে কথা হয়েছে। মোদি বলেছে, ভারত এই বিরোধের শান্তিপূর্ণ সমাধান চায়। ভারত কূটনীতি ও আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান চায়। ভারত চায় সংশ্লিষ্ট সব পক্ষ যেন আলোচনায় বসে সমাধানের চেষ্টা করে। এই বিরোধের দীর্ঘস্থায়ী সমাধানের জন্য ভারতের সব ধরনের সাহায্য করতে প্রস্তুত। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, 3 মাসের মধ্যে মোদি ও জেনেলস্কি 3 বার বৈঠক করেছেন। দুইজনেই জানিয়েছে তারা যোগাযোগ রেখে চলবেন। এই বৈঠকের পর একটি যৌথ বিবৃতি জারি করা হয়। সেখানে বলা হয়েছে, ভারত শান্তিপূর্ণ পথে সমস্যার সমাধান চায়। গত জুন মাসে সুইজারল্যান্ডে ইউক্রেন নিয়ে শান্তি বৈঠকেও ভারত এই কথা জানিয়েছিল। ইউক্রেন ভারতের এই অবস্থানকে সমর্থন জানিয়েছে বলে পরবর্তী শান্তি সম্মেলনে ভারতের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের যোগ দেওয়াটা জরুরি। বিবৃতিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী মোদি বলেছে, তিনি সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে শান্তি প্রয়াস চান। দ্রুত শান্তি ফেরানোর দরকার। ভারত শান্তি ফেরানোর জন্য যথাযথ চেষ্টা করবে।
ইসরায়েল হিজবুল্লাহ যুদ্ধের পরিণতি জানিয়ে সতর্ক করল ইরান। সম্প্রতি হামলা পাল্টা হামলা রক্তকহী যুদ্ধে জড়িয়েছে ইসরায়েল ও লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ রকেট হামলার জবাবে সোমবার বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। সে হামলায় প্রায় 500 জন লেবানিজ মারা গেছেন। হামলার জবাবে পাল্টা হামলার হুমকি এসেছে হিজবুল্লাহর পক্ষ থেকেও। একই অবস্থায় গোটা মধ্যপ্রাচ্যেই বিরাজ করছে উত্তেজনা। এই যুদ্ধের ভয়াবহ পরিণতির কথা জানিয়ে সোমবার জাতিসংঘের সাধারণ অধিবেশনে বিশ্ব সম্প্রদায়কে সতর্ক করেছে ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান। ইসরায়েল হিজবুল্লাহর পুরনো দ্বন্দ্বে যোগ দিতে ইরানকে উস্কানি দিয়ে মধ্যপ্রাচ্যকে পূর্ণাঙ্গ যুদ্ধের দিকে ঠেলে দিতে চায় ইসরায়েল, এমন মন্তব্য করেছে পেজেশকিয়ান। নিউ ইয়র্ক জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিয়ে ইরানের প্রেসিডেন্ট বলেছেন, আমরা মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতার কারণ হতে চাই না, কারণ এর পরিণতি অপরিবর্তনীয় হবে। আমরা শান্তিতে থাকতে চাই, আমরা যুদ্ধ চাই না। ইসরায়েল এই সংঘাত সৃষ্টি করতে চায়। এছাড়া পেজেশকিয়ান গাজায় ইসরায়েলের গণহত্যার কথা তুলে ধরে আন্তর্জাতিক সম্প্রদায়ের বিরুদ্ধে নীরবতার অভিযোগ তুলেছেন।